মাই চ্যানেল চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে তো তোমরা সবাই জানো স্পেশাল দিন। তো আজকে হলো 22শে জানুয়ারি। তো 22শে জানুয়ারিতে কি স্পেশাল তোমরা সেটা জানোই সবাই, আমার আর নতুন করে বলে লাভ নেই। তবুও আমি বলছি, আজকে অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের দিন। তো আমাদের এই চালটা দিয়ে গেছিলো 15 দিন আগে। তো আজকে মা এটাকে কি করবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তার জন্য পাশে থাকো আর দেখতে থাকো। আর আমাদের একটা কার্ডও দিয়ে গেছিলো, সেই কার্ডটাকে আমার মা আবার খুব যত্ন সহকারে ঠাকুরের এখানে রেখে দিয়েছে। তো চলো তারপরে ওই চালটা কি করে আমার মা তোমাদের সাথে সেটা শেয়ার করব, পাশে থাকো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমাদের এখানে রাম মন্দিরে। তো আমার মতো অনেকেই অযোধ্যা রাম মন্দিরে এখনো পর্যন্ত যেতে পারিনি বা এখনো যায়নি, পরে হয়তো যাবে। তো দেখো এখানেও অনেক ভিড়, আমাদের এখানে রাম মন্দিরে প্রচুর ভিড় হয়েছে। এখানে একটু আগে খাবারও দিচ্ছিল। তো মানে এখানেও একটা উৎসব মতো হচ্ছে খুব বড় করে, ভিতরের দিকে গিয়ে তারপরে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন যাওয়া যাক। তো ফ্রেন্ডস দেখো, ওই যে অযোধ্যার রাম মন্দির যেটা আছে একজন নিয়ে আসছে মাথায় করে নিয়ে। তো দেখো তো এখানে প্রচুর ভিড় হয়েছে আজকে, আমি ভাবতে পারিনি যে কেন এতটা ভিড় হবে এখানে। তারপরে ওই ঝান্ডাগুলো যে আছে ওইগুলো সবাই কিনছে, তারপরে প্রসাদ কিনে এখানটাতে সবাই পুজো টুজো দিচ্ছে। তো এখানে প্রচুর ভিড় হয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর রাহুল আর ভাই দেখো সামনে গিয়ে আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমরা কোথায় চলে গেলাম, কখন আসবো, সেটাই হচ্ছে। আর এখানে অনেকে বসেও আছে, এত ভিড়। তো ফ্রেন্ডস, রাম মন্দিরে দেখো সবাই ঘিয়ের প্রদীপ জ্বেলেছে, কত প্রদীপ। এখানে ভিড়, মন্দিরের ভেতরে যে এত ভিড় হবে এটা আমি মানে ভাবতেই পারি না। আমার খুব ভালো লাগছে যে এত মানুষ এখানে আছে, যারা ঠাকুর ভক্ত, যারা রাম মন্দিরে এসেছে, মানে তাদের কাছে বোঝা যাচ্ছে যে তারা রামকে কতটা ভালোবাসে। তো মানে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। রাম মন্দিরের যে রামের যে মানে টিপটা আছে ওইটা পরার জন্য তো এখানে, আর ওই ফুল যে পুজো হয়েছে আজকে, ফুল টুলগুলো নেওয়ার জন্য এখানে প্রচুর ভিড় হয়ে রয়েছে। তো এখানে ওরা নিচ্ছে ওগুলো পুজো দিয়ে, সেখানটা আজকে খুব ভিড়। আমরা মন্দিরে ঢুকেছিলাম, ভেতরটা দেখতেই পারলে যে সব জয় শ্রীরাম বলে কিরকম চিল্লাচ্ছে। তো আমিও একটু চিল্লে দিলাম, দিয়ে তারপরে এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তো চলো মন্দির থেকে বেরোই, তারপরে দেখাচ্ছি তোমাদের। তার আগে একটু ভিড়টা দেখে নাও তোমরা, কেমন আজকে ভিড় হয়েছে। মনে হয় তো ফ্রেন্ডস প্রচুর ভিড় রয়েছে। তো চলো এখন জুতো পরে এখন বাইরের দিকে যাব, এখানে থাকা যাচ্ছে না। তো চলো তোমাদের সাথে। তো ফ্রেন্ডস, রাম মন্দির থেকে অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি। তো এবার ওই চালটা মা কি করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, পাশে থাকো। তো ফ্রেন্ডস, এখানে মা গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছে, আর এই যে হলুদ কালার ইয়েলো যে চালটা ছিল ওইটা এখানে কাজু কিশমিশ তেজপাতা একসাথে নিয়ে নিয়েছে। তো মা আজকে বানাবে পায়েস। তো এই পায়েসটা ঠাকুরের ভোগ হিসাবে বানাচ্ছে, ঠাকুরকে দেওয়া হবে। তো চলো মা বানা তোমাদের সাথে সেটা শেয়ার করছি।
তো ফ্রেন্ডস, মা এখানে গ্যাস ধরিয়ে নিয়েছে আর তারপরে যে চালটাকে ভিজিয়ে রেখেছিল ওটা ধুয়ে ওর মধ্যে কাজু কিশমিশ তেজপাতা আর ওই ইয়েলো যে চালটা ছিল ওইটা দিয়ে এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এটা ফুটুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এখানে চালটা ভালো করে ফুটে গেছে, এবারে মা দুধটা দিয়ে দিচ্ছে। তো 1 প্যাকেট দুধ এখানে দিয়ে দিয়েছে। 100 চাল নিয়েছিল, তার মধ্যে 1 প্যাকেট দুধ দিয়েছে, বড় প্যাকেটের দুধ। তো এটা এবার ফুটে গেল, তারপর নামিয়ে নেওয়া হবে। তো ফ্রেন্ডস, মা এখানে চিনিটাকে দিয়ে দিল দুধের মধ্যে। দুধ দেওয়ার পরে চিনি দিয়ে দিচ্ছে। তো এটা একটু কালারের জন্য মা এখানে বাতাসাগুলোকে দিয়ে দেবে, মিষ্টিও হবে বাতাসাতে, আবার কালারটাও ভালো আসবে। তো ভালোভাবে ফুটে যাক, তারপর আবার দেখাচ্ছি। তো পায়েসটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এখন পায়েসটাও পুরো রেডি হয়ে গেছে। তো এখন মা নামিয়ে নিচ্ছে। তো চলো, ঠাকুরকে ভোগ দেওয়া হবে, তো সেটা তোমাদেরকে শেয়ার করবো, পাশে থাকো, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এখানে 5টা মোমবাতি বলছি, সরি, মোমবাতি না, এটা হলো প্রদীপ। তো আমি ভুল করে মোমবাতি বলে ফেলেছি। তো প্রদীপ 5টা জ্বালিয়ে নিয়েছে। তো এখন আমার বৌদি পুজো দিয়ে নিচ্ছে ঠাকুরকে। তো এবারে প্রসাদ দেবে ঠাকুরকে। তার আগে ঠাকুরের গ্লাসে গঙ্গা জল দিয়ে দিচ্ছে। শুধু কি আর পায়েস খেলে হবে, জলটাও তো তার সাথে সাথে লাগবে। তো এইবারে বৌদি দিয়ে দিচ্ছে থালায় থালায়, মা যেটা করেছিল ওই চালটা যে দিয়ে পায়েস করেছিল ওটা দিয়ে দিচ্ছে। ঠাকুরকে খেতে দিয়ে দিল। ঠাকুর আগে প্রসাদ খেয়ে নিক, তারপর আমরাও প্রসাদটা খেয়ে নেব। তো ফ্রেন্ডস, সব থালায় প্রসাদগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। বৌদি এবারে ঘন্টাটাকে বাজিয়ে নিচ্ছে আর ধূপটাকে ঠাকুরের সামনে। তো পুজো এখানে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবারে চলো, আমাদের প্রসাদ খাওয়ার পালা। তো আমরা এবার প্রসাদ খাবো। তো চলো, এখানে পুজো অবধি কমপ্লিট হয়ে গেল। তো তোমাদেরকে বলেছিলাম চালটা কি করে সেটা দেখাবো, তো দেখানো হয়ে গেছে আমার। তো এখানে বৌদি শাকও বাজিয়ে নিচ্ছে, তার মানে পুজো এখনো কমপ্লিট হয়নি। তাও আমি বলেছি পুজো কমপ্লিট হয়ে গেছে, বৌদি এসেই বলেছে আমার কথা শুনে। তো ঠিক আছে, শাকটা বাজিয়ে নিই। আর আমার ছেলে এদিকে উলু উলু দিচ্ছে। তো শাক বাজানো হয়ে গেছে, পুজো পুরো কমপ্লিট। চলো, তো ফ্রেন্ডস, মা আমাকে পায়েস খেতে দিয়ে দিয়েছে, এই যে পায়েসটা। তো দেখি এবার খেয়ে টেস্টটা করে যে কেমন হয়েছে একটু বলি। তো তার আগে আমার ছেলে বলছে যে আমাকে দে। ভালো ভালো ভালো। এবার তো চলো, আমি একটুখানি খেয়ে নিই। তো ঠিক আছে, সরি, আমি তো মিষ্টিটা একটু কম হলে ভালো হতো। তো তোমাদের বাড়িতে এই চালটা তোমরা কি করেছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো কেউ ভুলবে না। তো চলো, এখন যা যাক, টাটা।